শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, ভক্তি জগতে যদি কৃষ্ণ প্রেম কেউ লাভ করতে চাও, মাত্র কয়েকটা পথ আমাদের অবলম্বন করতে হবে। সেই পথগুলি কি কি? বদনে গৌরাঙ্গ, গৌর সুন্দর, তার নাম জপ করো, হরি হরি বদনে বলো। আর কি? পুলক শরীর, মনে থাকবে আনন্দ। আমরা ভগবানকে ডাকি কখন? কখন ডাকি ভগবানকে? যখন আমরা বিপদে পড়ি। বিপদে পড়লে ভগবানকে ডাকি। কিন্তু শাস্ত্রে বলছে, ভগবানকে ডাকতে গেলে তোমাদের ভিতরে যদি কোনো জাগতিক জগতের দুঃখ থেকে থাকে, সেই দুঃখ নিয়ে ভগবানকে ডাকলে তাতে কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না। যদি গোবিন্দ চরণ পেতে চাও, যদি ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে ভগবানের জন্য কাঁদো, সংসারের জন্য নয়। মনের মধ্যে পুলকিত থাকো, আনন্দে থাকো। তবে কোন আনন্দে? কৃষ্ণ সুখে সুখী হও, কৃষ্ণ দুঃখে দুঃখী হও। বললেন কৃষ্ণ সুখে সুখী হতে গেলে আমাদের কয়েকটা পথ। সেটা কি? গৌর নাম জপ করো, আর সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো। আর কি কাজ? না দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, কৃষ্ণের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো। এই কিছু কিছু কাজ, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, মনের মধ্যে আনন্দ রাখো, পুলকিত। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। চোখে জল থাকবে মা, দুঃখের জন্য নয়, গোবিন্দ চরণ পাওয়ার জন্য। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা ভগবানের জন্য কাঁদে, সংসারের সুখের জন্য কাঁদে না। সুখের জন্য তারাই কাঁদে যারা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছে। যেমন আমরা সবাই এখনো মায়ামোহে ডুবে আছি, মায়ার সংসারে ডুবে আছি। আমার করে দিন কাটাচ্ছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, এই আমার করে দিন কাটাচ্ছি বলেই যখন জীবনে কষ্ট আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই। মানে এমনভাবে ভুলে যাই, দেখবেন অনেকে আছে, সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ আছে যারা কিনা কি করে, ভগবানকে একটু যে সেবা দেবে তার ভোগও দেয় না, এমনকি তাকে প্রণাম পর্যন্ত করে না। কেন করে না? রাগে ক্ষোভে। সংসারে যদি কোনো দুঃখ আসে, কিন্তু জেনে রাখবেন বাবা, এটা তো মায়ার সংসার, এটা তো মায়ার সংসার। এখানে দুঃখও আসবে, এখানে সুখও আসবে, দুজনেই আসা যাওয়া করবে। কাউকে চিরকাল আমরা ধরে রাখতে পারবো না। জীবনে কখনো সুখ চিরকাল কারোর থাকে না, আবার দুঃখ চিরকাল কারোর থাকে না। এরা আসবে যাবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে আবার দিন হয়। যেমন সূর্যকে আমরা ধরে রাখতে পারি না, আবার চন্দ্রকেও ধরে রাখতে পারবো না, ঠিক তদ্রূপ দুঃখ সুখ দু ভাই এরা জীবনে আসা যাওয়া করবে। তাই এদের জন্য কেঁদে কোনো লাভ নেই। তুমি কাঁদছো কার জন্য? সংসারের জন্য। একবার বিচার করে দেখো, সংসার কি তোমার? না, সংসার আগে থেকেই ছিল। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এই শ্লোকটা একটু ধ্যান দিতে হবে বাবা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তার মানে আমরা কোথায় এসেছি বাবা? সংসারে। দেখবেন অনেকে বলে, হয়তো কথার ছলে কখনো বলে বসে, কথায় কথায় বলে, আর বলিস না, কীর্তন শুনতে গেলে হবে না, তার কারণ আমি তো সংসার করেছি রে ভাই, তাই কীর্তন শোনার সময় নেই আমার। কি বলে কথাটা? আমি সংসার করেছি। সত্যি কি সংসার করেছি আমরা? আমরাই যদি সংসার করব, তাহলে আমরা যখন চলে যাব, সংসার কি আমার সাথে সাথে চলে যাবে? তার মানে একটা কথা ভালো করে জানতে হবে বাবা, সংসার কিন্তু আমরা কেউ করিনি, আমরা এসেছি সংসারে। একটা সংসার ছিল, সেখানে আমরা এসেছি। আবার যখন চলে যাব, আমি চলে যাব, কিন্তু সংসার সে কিন্তু যাবে না। সংসার সংসারের জায়গায় থাকবে। তাহলে আমিও সংসার করিনি, আমার পিতাও করেনি, সেও তো একটা সংসারে এক মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। তাহলে আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল, সেখানে আমরা এসেছি। তবে এসেছি কেন?
কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনো। তাহলে কৃষ্ণ ভজন যদি আমরা করতে না পারি, মায়ার সংসারের জন্য যদি আমরা কাঁদবো, তাহলে এই মানবকুলে জন্ম পাওয়া সেটাই তো আমাদের ব্যর্থ হয়ে যাবে। নেতাই গৌর হরি। কারণ একদিন দুদিনের সাধনার ধন নয়, এই মানব জন্মটা 84 লক্ষ জনী ভ্রমণ করে তারপরে পাওয়া। কত কষ্ট করে পেয়েছে এই মানব জন্ম। হরিবল হরিবল। আর এই জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন না করো, তাহলে তুমি আর গোবিন্দ চরণ জীবনেও পাবে না। তোমাকে এই পৃথিবীতে এই কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, পিশাচ কুলে তোমাকে আবার জন্ম নিতে হবে। হরিবল। একমাত্র কৃষ্ণ কৃপা লাভ করার উপযুক্ত জন্ম এই মানব জন্ম। শাস্ত্রে বললেন দুর্লভ মানব জন্ম। স্বর্গের দেবদেবীদেরও বলেনি দুর্লভ জন্ম, দেবদেবী জন্ম। চিন্তা করুন, যারা স্বর্গে আছে, গোবিন্দের কাছাকাছি আছে, তাদেরকেও বলছে না যে দুর্লভ জনম, দেবদেবী জনম, দুর্লভ পশু জনম, দুর্লভ বৃক্ষ জনম, শ্রেষ্ঠ জনম মানব জনম। তাহলে এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব জনম পেয়েছি, মায়ার সংসারের জন্য কাঁদবো কেন? ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে আমাদের প্রথম কাজ, আগে ত্যাগ করতে জানতে হবে। যত সময় আমরা ত্যাগ করতে না শিখবো, তত সময় ভক্তি বিরাজ করবে না। যে ভক্তের কথা দেখুন, যে ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব, মা জীবনে কত বড় ত্যাগ করেছে এমন ভক্ত অনেকে আছে, যারা ভগবানকে সার করে পার্থিব জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে চলে গেছে ভগবৎ চরণে। সেই তো পরম ভক্ত। আমরা ত্যাগ করতে শিখিনি, আমরা শিখিনি এখনো ত্যাগ করতে। আমরা নিতে শিখেছি, শুধু দাও ভগবান, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখ দাও, শান্তি দাও, সন্তান দাও, ঘর দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু আমায় দিয়ে যাও। যতদিন তুমি বলবে যে আমি কিছুই চাই না, যেমন বলেছিল কৃষ্ণ ভক্ত সুদামা, আমার কিছুরই দরকার নেই, শুধু যেন তোর চরণে আমার মতি থাকে। তাই বৈষ্ণব মহাজন বললেন গুরু কৃপা লাভ করো, সৎ গুরু চরণ আশ্রয় করো। গুরু কৃপা হলে কি হবে? গুরু কৃপা লাভ করলে কি হবে? শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিল গুরুর উপধরি। তাই গুরু কৃপা লাভ করো। গুরু কৃপা লাভ করলে কি হবে? কলিযুগে গুরু চরণ যদি কেউ আশ্রয় করতে পারে, গুরুই তো গোবিন্দ, গুরুই গোবিন্দ। গুরু সেবা করো। গোবিন্দকে যদি তুমি পেতে চাও, আগে গুরুচরণ আশ্রয় করো। তাই এখানে যত ভক্ত আছেন একবার আমি দেখব, সবারই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। অজামিল ছিলেন বাবা কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে ভালোবাসত না অজামিল। সেই অজামিলের যতগুলি সন্তান ছিল, তাদের নিয়ে প্রতিদিন অজামিল ডাকাতি করতে যেত, ভগবানকে মানত না। হ্যাঁ, তার মনোভাব ছিল অসুর প্রকৃতির। সেই অজামিলের ছোট ছেলের নাম দিয়েছিল লোমস নামে এক মুনি, নাম দিয়েছিল নারায়ণ। হরিবল হরিবল। তা দেখুন, হরিনামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই হরিনাম করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, যেভাবেই বলো না কেন, নামের এমনই মহিমা, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। কোনো একটা জায়গাকে যদি আপনি ইঙ্গিত করেও বলেন, যেমন কিছু কিছু জায়গা আছে না ভগবানের নামে দেখবেন, যেমন কৃষ্ণনগর, গোপালনগর, তার মানে কি নামটা কি? গোপাল বা কৃষ্ণের নাম উচ্চারণ হচ্ছে, তো এতেও ক্রিয়া আছে বাবা। গোবিন্দপুর, শান্তিপুর। তা এখন ওই নামগুলো যেমন মনে করুন কৃষ্ণনগর, কেউ যদি বলে হ্যাঁ রে যাবি নাকি কৃষ্ণনগর, তার মানে কি মুখে উচ্চারণ হচ্ছে তো কৃষ্ণ 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 কৃষ্ণ, হরিবল হরিবল। যদি কোনো কিছু সংকেত করতেও তুমি মুখে কৃষ্ণ নাম করো, তাতেও তোমার মঙ্গল। প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে বাবা, যার যে ক্রিয়া আছে সে দেখা দেবেই দেবে। হেলায় বা শ্রদ্ধায় যে নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেমন মনে করুন আগুনে যদি আপনি হাত দেন মা, না জেনে, দেখুন আপনি হয়তো দেখতে পাননি, না জেনে আপনি আগুনে হাত দিয়েছেন, আগুন কি আপনাকে ছাড়বে?
তার যে ধর্ম, তার যা ক্রিয়া, সে তো দেখা দেবেই। কেউ যদি ভুল করে কারেন্টে হাত দিয়ে ফেলে, তাহলে কি হয়? কারেন্ট ছেড়ে দেবে? তাহলে সব কিছুরই ক্রিয়া আছে। তুমি ইচ্ছায় দাও, অনিচ্ছায় দাও, জেনে শুনে দাও, আর না জেনে হাত দাও। তা সন্তানের নাম যদি নারায়ণ থাকে, আগেকার সময়ে ঠাকুমা দিদিমারা ছেলে মেয়েদের নাম রাখতো ভগবানের নামে। কেন? সংসারে কাজের মধ্যে দিয়ে যদি তার নামটা ধরে ডাকি, তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিলের ছোট ছেলের নাম দিয়েছিল লোমশ মুনি, যে তার নাম হবে নারায়ণ। এখন যেদিন তার অন্তিম সময় হয় বাবা, সেই দিন যমরাজ দূত পাঠিয়েছে অজামিলকে নিয়ে যাবে বলে। এখন 4 জন দূত এসেছে, আর এদিকে সেই দূতকে আসতে দেখে অন্তিম মুহূর্তে অজামিল শয্যাশায়ী, সেই সময় চিৎকার করে কাঁদছে, নারায়ণ নারায়ণ, আমাকে যে জমে নিয়ে গেল, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, নারায়ণ কাছে আয়, বারবার ডাকছে। অন্তিম সময় তো বাবা আর্তনাদ করছে, জীবন প্রাণ দিয়ে ডাকছে নিজের সন্তানকে, আর মুখে যতবার নারায়ণ 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 বলছে। ভগবান বিষ্ণু তিনিও 4 জন দূত পাঠিয়ে দিয়েছে বিষ্ণু লোক থেকে। নিতাই গৌর হরি। এখন জমের যে দূত, তারা দেখছি বিষ্ণু লোক থেকে দূত এসেছে। কি ব্যাপার, তোমরা কেন এসেছো? বলছে প্রভু, ওর তো সময় হয়েছে, নিয়ে যাব। বলে দেখতে পাচ্ছ না বারবার নারায়ণ নারায়ণ বলে ডাকছে? অপ্রভু, ওটা তো সেই বৈকুণ্ঠে নারায়ণের নাম নয়, ও তোর ছেলেকে ডাকছে নারায়ণ বলে। বলে যেভাবেই বলুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো নারায়ণ বলে ডাকছে, উচ্চারণ করছে কি নারায়ণ নারায়ণ। তাহলে নারায়ণ নারায়ণ বলে যখন ডাকছে, যেভাবেই নাম করুক না কেন, ভগবানের নাম তো করছে। তাই যেভাবেই বলুক না কেন, ওকে তো এখন তোমরা নিয়ে যেতে পারবে না। হরি বল হরি বল। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসে না, কিন্তু ছেলের নাম ধরে ডাকছে। বৈকুণ্ঠের নারায়ণ সোনার সিংহাসন নিয়ে তাকে সোনার সিংহাসনে করে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বাবা, তুমি যেভাবেই বলো না কেন, এই জন্য ভগবানের নামে নাম রাখতে হয় ছেলে মেয়েদের, তাতে তাদের মঙ্গল হয়। যে লীলা আমরা শ্রবণ করব, যে ভক্তির মহিমা আমরা শ্রবণ করব, ভক্তির মহিমা শ্রবণ করতে হয়। তার কারণ, ভক্তের জীবনী কথা শ্রবণ করলে একটা শিক্ষা পাওয়া যায় মা, যে কেমন করে ভক্ত ভগবানের চরণ পেয়েছে। আমরা তো বড়াই করে বলি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা সবাই গর্ব করে বলি, কিন্তু আমরা কেমন ভক্ত, আর যে ভক্ত ভগবানের চরণ পেয়েছে সে কেমন ভক্ত, তা কিভাবে ভগবত কৃপা লাভ করেছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে, সেই পথ আমরা অনুসরণ করতে পারবো। যার কারণে ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হয়। জয় রাধে রাধে। তা ভগবানকে জানার জন্য যে ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব, তার বাড়ি বেশি দূর নয়, বেশি দূর নয়, মুর্শিদাবাদ জেলা। নিতাই গৌর হরিবল হরিবল। খুব কাছেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, জয় নিতাই, হালকা রিভাবটা একটু কাটুন, নাইলে কথা জড়িয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, এবং তার ছেলে মানে প্রাণকৃষ্ণ সিংহের ছেলে, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহের আদরের নাম হচ্ছে লালা। কে দিয়েছিল নামটা? না তার ঠাকুর দাদা। হরিবল। হ্যাঁ, ঠাকুরদা আদর করে নাম দিয়েছে লালা। আদরের ছেলে, আদরের নাতি, কিন্তু তার ভাব, তার লক্ষণ, তার স্বভাব সবার থেকে ছিল আলাদা মা। তার লক্ষণটাই সারা জীবন একটু দয়ালু টাইপের, কারোর কোনো কষ্ট হলে সহ্য করতে পারত না, কারোর কোনো অভাব অনাটন দেখলে দান ধ্যান করতে ভালোবাসত। কিন্তু বাবা, সেই রাজ্যের একটা নিষেধ ছিল
যে এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। আর সেই ঘরে জন্ম নিয়েছে এমন একজন দয়ালু সন্তান। হরিবল হরিবল। ছেলের লক্ষণ যে অভাব অনটন গরিব দিন দুঃখী দেখলেই তাকে দান করে দেয়, আর তার পিতার আদেশ কোনোদিন কাউকে কিছু দেওয়া যাবে না। এই হচ্ছে সমস্যা। হঠাৎ একদিন সেই বাড়ির সামনে, সেই রাজ জমিদার মহলের সদর দরজার সামনে একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা এসেছেন কিছু সাহায্য নেবেন বলে। নিতাই গৌর হরিব। এখন দাড়ি কি করছে, বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। যখন তাড়িয়ে দিচ্ছে তখন সেই ছোট্ট ছেলেটি কাচারি বারান্দায় বসে বসে দূর থেকে দাড়ির এই কর্মটা দেখে, কাণ্ডটা দেখে জিজ্ঞাসা করছে, এই দাড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কি চান? কেন তুমি তাড়িয়ে দিচ্ছ? বাবু, ও এসেছে কিছু সাহায্য নেবে বলে, কিন্তু ওকে তো সাহায্য করা যাবে না, কারণ জমিদার বাবুর আদেশ এখান থেকে কোনো কিছু কাউকে কোনোদিন দান করা যাবে না। ওকে বারণ করছি তথাপিও শুনছে না। এত করে নিষেধ করছি, এত করে ওকে বোঝাচ্ছি যে এখান থেকে কোনোদিন কিছু কাউকে দেওয়া যাবে না, তুমি চলে যাও, কিন্তু কোনো কথা শুনছে না। বাধ্য হয়ে ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে, 12 বছর বয়স তখন। বাবা, দেখবেন এরকম সন্তান অনেকের ঘরেই আসে। মা বাবা ভগবানকে ভালোবাসুক বা না বাসুক, তার ঘরে এমন মানে তার গর্ভে এমন সন্তান জন্ম নেয় যে সে কৃষ্ণ ছাড়া আন জানে না। এমনও কিছু কিছু পরিবার আছে বাবা। তা সেই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে বলে উঠলেন, শোনো, একজন অসহায় বাবা দ্বারে এসে দাঁড়িয়েছেন, তাকে কিছু সাহায্য করা যাবে না? কোথায় পাতবে সে হাত? তিনি তো জমিদার, তার তো অভাব নেই। সে অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা কিছু সাহায্যের জন্য যখন এসেছে, তাকে তুমি আমার পিতার কাছে গিয়ে বলো, আমি আদেশ করেছি তাকে যেন 1000 টাকা আমার পিতা দান করে দেয়। নিতাই গৌর হরি। বাবু, এই মহলে একটা আদেশ আছে, একটা নিষেধ আছে, কাউকে কিছু দেওয়া যাবে না, দান করা যাবে না। আমি মানি না। তুমি যাও, তুমি গিয়ে বলো আমি বলেছি। হরি বল। এই কথা শোনা মাত্রই দাড়ি ভিতরে গিয়ে যেই না, আস্তে আস্তে, কি হচ্ছে আপনাদের? কি হচ্ছে? সামনে বসে এত কথা কেন? সামনে বসে ঝগড়া করবেন, তাহলে পিছনের ভক্তরা বলবে কি? সামনে কারা বসে? আসরের সামনে কারা বসে? বাবা, স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো ছাত্র ছাত্রী যারা, তারা ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চে বসে। আর হরিবাসরের সামনে কারা বসে? নেতাই গৌর হরি। তা ঠিকই বলেছে। এদিক থেকে একজন বলছে যারা ঝগড়া করতে ভালোবাসে তারা সামনে বসে। তাই তো হচ্ছে। আমার আর কিছু বলার আছে কি? এখানেও যদি ঝগড়া হয়, বাড়িতে ঝগড়া, হরিবাসরে ঝগড়া, তাহলে শান্তি কোন জায়গায়? কি এখানে বসা নিয়ে ঝগড়া, মানে জায়গা নিয়ে এখানেও ঝগড়া। বাবা, কি জায়গা কি সঙ্গে করে নিয়ে যাব আমরা? মাত্র 2 দিন এখানে হরিনাম কীর্তন চলছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আমরা কেউ হয়তো বেঁচে থাকতেও পারি, আবার কেউ চলেও যেতে পারি। তাই এখানেও যদি বসা নিয়ে ঝগড়াঝাটি মারামারি করা হয়, তাহলে কোথায় গিয়ে একটু শান্তি পাবেন শুনি? একটু চরণ ধরে মিনতি করছি, দয়া করে যে যেখানে বসে আছেন শান্ত হয়ে বসুন, আর এইভাবে ঝগড়া না করে, এত কষ্ট করে এত গরমের মধ্যে এখানে এসে বসেছেন যখন, সেই দিকে একটু মন দিন, তাতে আপনারই লাভ, আমার তাতে কিচ্ছু হবে না। হরিবল। বারবার বলছি কথা বলবেন না, একটু মন দিন, লীলার কথার মধ্যে মন দিন, আপনাদেরই ভালো হবে। তা ছোট্ট ছেলের আদেশ মতো দাঁড়িয়ে গিয়ে কি করলেন? তার পিতাকে গিয়ে বললেন, বাবু, আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দান করতে হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! দুধের শিশু, 12 বছর বয়স, সে কিনা পিতৃবাক্য লঙ্ঘন করে? শোনো, আমার সন্তান যেহেতু বলেছে, একটা মান সম্মানের ব্যাপার, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করে দিয়েছো।
তবে শুনে রাখো, আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন যেন দান করবার স্পর্ধা না দেখায়। নেতাই গৌর হরি বল, হরি বল। পিতা যেমন হবে তার সন্তানও তো তেমনই হবে বাবা। বাবা যদি এমন জেদ করতে পারে, ছেলে কেন পারবে না? এই কথাটা যেই না বলেছে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে, তখন লালাও বলে উঠলেন, সোনাদারি আমার পিতাকে গিয়ে বলে এসো, যার মনের এত ছোট মনের পরিচয়, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, যার ধন ঐশ্বর্যের অভাব নেই, এত অর্থশালী যিনি, আজ যদি তিনি একজন অসহায় পিতাকে 1000 টাকা দান করতে না চাই, তাহলে আজ আমিও বলে গেলাম, তুমি আমার পিতাকে জানিয়ে দাও, যতদিন আমি রোজগার করতে না শিখব ততদিন পিতৃ সম্পদের 1 কোণাও আমি কাউকে দান করব। আমি বলবো না, কোনোদিন বলবার স্পর্ধা দেখাবো না, জানিয়ে এসো। সেই দিনই সেই 12 বছরের ছেলে পিতার প্রতি অভিমান করে সব কিছু ত্যাগ করে, মুর্শিদাবাদ ত্যাগ করে চলে এলো বর্ধমান জেলায়। ওই বর্ধমান জেলায় এসে একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল বাবা। হরিবল, হরিবল। তার কি ক্ষোভ, মনের দুঃখটা কি? জীবনে কোনোদিন এমন পিতার মুখ আমি দেখব না যার এমন ছোট মনের পরিচয়, যে দিয়েছে, যার এত মন ছোট, কাউকে দান করতে চায় না, এমন পিতার সন্তান আমি। তবে আমিও সেই, আমি জীবনে কোনোদিন এমন পিতার মুখ আর দেখব না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 20 টাকা বেতনে ছেলে কাজ করতে শুরু করে দিল। সমস্যা কিন্তু এখনো ওখানে মেটেনি। কি সর্বনাশ! ওমা, যদি বসার সমস্যা হয় আমার আসরে এসে বসুন, কিন্তু ঝগড়া করবেন না। তাহলে এত কথা কেন হচ্ছে? আচ্ছা, ও এই ব্যাপার। কি করলেন মা? চলে গেল জনমের মতো। এদিকে দেখতে দেখতে বাবারও বয়স হচ্ছে, ছেলেরও বয়স হচ্ছে, বাড়ছে। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী। হরিবল, হরিবল। দেখবেন যত সময় আমাদের ক্ষমতা থাকে বাবা, আমরা অনেক কিছু করতে পারি এবং গর্ব করে এও বলি, আমি এই করতে পারি, ওই পারি, এটা পারি, সেটা পারি। হ্যাঁ, যতক্ষণ ক্ষমতা থাকে। কিন্তু ক্ষমতা তো চিরকাল থাকে না। আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ আমার শক্তি আছে, কাল যদি ভগবান চায় এমন অবস্থা আমায় করে দিল যে আমি আর চলার শক্তি খুঁজে পেলাম না। তা যত সময় আমাদের দেহে শক্তি থাকে আমরা কি বলি? অনেকে বলে, আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, এটা আমি করেছি, ওটা আমি করেছি। নিতাই গৌর হরিবল। তুমি কি করেছো? তুমি কিচ্ছু করনি, তুমি কিছুই করনি, তুমি উপলক্ষ মাত্র। তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো, যা কিছু পেয়েছো তার কৃপায় পেয়েছো। দুটো কথা আমাদের বারবার মনে রাখতে হবে বাবা। এক, জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপায়। আর 2, জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা। এক হলো কৃপা আর এক হলো ইচ্ছা। তুমি 1000 চেষ্টা করেও পাবে না, কারণ তিনি তোমাকে দেবেন না। যতই চেষ্টা কর কিছুতেই পাবে না। কেন পাবে না? ভগবান জানে এটা দিলে ওর ভালো হবে না। ভগবান যাই করেন তার পিছনে কারণ থাকে মা, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তিনি সর্বদাই সন্তানের ভালো কামনা করেন, ভালো কিছু চান, যে যেটা দিলে তার মঙ্গল হবে সেটাই দেবেন, তার বেশি তিনি পাবেন না। আমরা যদি কারোর উন্নতি হয়েছে, কারোর একটু ভালো হয়েছে, কারোর একটু অর্থ হয়েছে, আমাদের ভিতরে ভিতরে হিংসা হয়, হয় না মা? ওর এত কিছু হয়ে গেল, আমার কিচ্ছু হলো না। এই যে হিংসা, এই হিংসা যতক্ষণ তোমার মধ্যে থাকবে তোমার যতটুকু আছে সেটুকু শেষ হয়ে যাবে। কারণ যেখানে হিংসা থাকে সেখানে ভগবান থাকে না, তার প্রমাণ মহাভারত। মহাভারতে হিংসা ছিল দুর্যোধনের, যার একটু একটু করে সব কিছু শেষ হয়ে গিয়েছিল বাবা। হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। একবার ভেবে দেখুন, পঞ্চপাণ্ডবে জীবনে যত কষ্ট পেয়েছে, জীবনে যত যন্ত্রণা পেয়েছে, কোনোদিন গোবিন্দকে ছাড়েনি। এই হচ্ছে বাবা ভক্তি। আমার যা আছে ভগবানে তুমি যেটুকু দিয়েছো আমি তাতেই খুশি। এটা যদি কোনো জীব বলতে পারে,
ভগবান সন্তুষ্ট হয়ে তাকে আরো দেন। কিন্তু যেজন পেয়েও যদি বলে আমার কিছু হলো না, আমার কিছু হলো না, তাকে কখনোই ভগবান দেন না। জেনে রাখবেন, একটা শিশু যখন কাঁদে, ওমা একটু আমার দিকে তাকাবেন, একটা বাচ্চা যখন কাঁদে, মন দিয়ে কথাটা শুনবেন, বাচ্চা যখন কাঁদে তখন মা বাবা কি করে, বাচ্চাকে শান্ত করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যায়। হয়তো কখন একটু খাবার দিল, একটু চকলেট কিনে দিল, কি করে শান্ত করা যাবে। তথাপিও দেখা যাচ্ছে সেই বাচ্চা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তখন কি হয়, আবারও আপনি চেষ্টা করবেন, হয়তো কোলে করে নিয়ে ঘুরবেন ঠান্ডা করার জন্য, যে কিভাবে বাচ্চাকে আমি ঠান্ডা করব। কিন্তু চেষ্টা করতে 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 দেখা গেল সেই বাচ্চা কিছুতেই কান্না বন্ধ করছে না। তখন কি আর ভালো লাগবে? তখন আপনি কি করবেন, কাঁদছে কাঁদুক, ফেলে রেখে আপনি চলে যাবেন। তাই গৌর হরি গো। তা ভগবানও তদ্রূপ, তুমি চাইছো, চাও, তুমি এটা চাইছো, ওটা চাইছো, সেটা চাইছো, সব কিছু তুমি পেলে, পাবার পরেও তুমি বললে যে আমার কিছু হলো না, আমার কিছু হলো না। ভগবান বলে তোকে এত দিলাম তবু তুই বলবি তোর নেই। বেশ, এই নেই কথাটা যখন বলতে শুরু করেছিস, মানে কাঁদছিস যখন, কান্না যখন বন্ধ করবি না, নেই 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 কথাটা যখন বলা বন্ধ করবি না, তোকে আর কখনো দেবই না, তুই শুধু নেই নেই করে জানে। তাই গৌর থামা, জীবনে ভগবান যতটুকু দেয় ততটুকু সন্তুষ্ট হওয়া উচিত। একবার চিন্তা করুন, যারা আমাদের থেকে দরিদ্র তাদের কথা ভাবতে হয় সর্বক্ষণ। আমাদের মাথায় ছাদ আছে, মাথা গোজার জায়গা আছে, জগতে এমনও কোনো মানুষ আছে যার মাথার উপরে একটা ছাদ নেই। আপনার সন্তান আছে, বাবা বলে ডাকবার পুত্র আছে, কন্যা আছে। পৃথিবীতে এমনও কোনো জীব আছে, এমনও কোনো মাতা পিতা আছে যাদের ঘরে সন্তান এখনো হয়নি। তাহলে সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে একবার ভাবি যে তাদের থেকে তো তুমি সুখে আছো, তাই সর্বক্ষণ তোমার থেকে যারা দরিদ্র, তোমার থেকে যারা কষ্ট আছে, তাদের কথা তুমি যদি ভাবো, তখন তোমার মনে হবে যে না, ভগবান যা দিয়েছে আমাকে অনেক দিয়েছে। কিন্তু প্রভু দিয়েছে, এটা যেন একবারও বলো না যে এটা আমি করেছি। এই কথা বললে বিপদ। একবারও বলবে না যে এটা আমি করেছি। একবার ভাবুন বাবা, অনেকে দেখবেন গর্ব করে বলে আমার 10টা বাড়ি আছে। আচ্ছা, 10টা বাড়িতে কি একসঙ্গে বাস করা যায়? আপনার 10টা বাড়ি আছে, গ্রামে আছে, শহরে আছে, কলকাতায় আছে বা বিদেশে আছে। দেখবেন অনেকে অহংকার করে, দম্ভ করে বলে আমার 10টা বাড়ি আছে, আমার এই আছে, আমার ওই আছে। আচ্ছা, 10টা যদি বাড়ি থাকে বাবা, তা 10টা বাড়িতে তো আর একসঙ্গে থাকা যায় না। থাকতে গেলে মা একটা বাড়িতে থাকতে হবে তো। তাহলে 10টা বাড়ি পড়ে রইল, থাকলাম কোথায়? একটা বাড়িতে। এবার আসি, একটা বাড়িতে সারা জায়গা জুড়ে আমি থাকতে পারি? মনে করুন একটা বাড়ির মধ্যে আমরা যখন যাই, বা আপনারা অনেকে জানেন, বলে কি এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর। তার মানে ঘরের মধ্যে যেটুকু জায়গা আছে পুরোটাই আমার নয়, সেখানেও ভাগ আছে। থাকি কোথায়? একটা রুমে, একটা ছোট্ট ঘরে। দেখা গেল সেই ঘরটার 15x20 হবে। হ্যাঁ, এইটুকুনি জায়গার মধ্যে থাকি। তাহলে দম্ভ করে বলি না যে আমার এই আছে, ওই আছে, 10টা বাড়ি আছে, 15টা গাড়ি আছে। গেল যে রুমের মধ্যে আমরা থাকি বাবা, এই রুমের মধ্যে পুরো জায়গাটা জুড়ে কি আমি থাকি? থাকে মা? দেখা গেল 6-7 যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক কোণে থাকে। হরিবল হরিবল। এখন কোনো ব্যক্তি যদি বলে যে এই 6-7 পালঙ্কের মাঝখানে ঘুমাও, তুমি এক পাশে কেন ঘুমাচ্ছ? সে বলবে না, এখানে আমি একা তো শুই না, আর একজন তো আছে। তার মানে কি, ওই 6-7 পালঙ্কেরও আবার ভাগ আছে। পুরোটা জায়গা জুড়ে তুমি থাকতে পারবে না, সেখানেও শেয়ার দিতে হবে, তাই তো? তাহলে থাকছি কোথায় বাবা? 10টা বাড়ি থাকতে পারে, থাকি কোথায়? মাত্র 3.5 হাত জায়গাতে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এত দম্ভ কিসের? সবই পড়ে রইবে, যেমন এসেছি তেমন চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। শুধুমাত্র সঙ্গের সাথী
যে তোমাকে পাঠিয়েছে সেই তোমার সঙ্গের সাথী, তাছাড়া আপনজন আর কেউ নয় জগতে। জীবনে আমার বলতে পৃথিবীতে কিছু নেই। এই দেহটা পেয়েছি সেটাও ভগবানের দেওয়া দেহ, তিনি দিয়েছেন তাই পেয়েছি। তাই এই সুন্দর দেহটা পেয়েছি, যেমন তিনি দিয়েছেন তেমন আবার কেড়েও নেবেন। তাহলে আমার কি আছে জগতে? কি আছে জগতে মা? দেহটাও তিনি কেড়ে নেবেন, কিন্তু আছে শুধুমাত্র তোমার কর্ম। তুমি যদি সঠিক কর্ম করতে পারো তাহলে সঠিক কর্মের যে ফলের বোঝা পাবে, সুফলের বোঝা, সেই সুফলের বোঝাটা তুমি কাঁধে করে নিয়ে যেতে পারবে। আবার যদি তুমি কুকর্ম করে যাও সারা জীবন, তাহলে পাপের বোঝা, কুকর্মের ফল, সেটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। জীবনে যা কিছু করেছি, যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, সব ফেলে চলে যেতে হবে। শুধুমাত্র আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি দুফোঁটা কৃষ্ণ নাম করে চোখের জল তার চরণে দিতে পারি, তবেই গোবিন্দ চরণে লাভ হবে। আর না হলে এই মানব জন্ম পাওয়া আমাদের বৃথা হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। শ্মশান ঘাটে যখন যাব, আমার বলতে সর্বস্ব পরিত্যাগ করে এই দেহটা শ্মশানে গিয়ে চিতায় দাও দাও করে জ্বলবে। আমার বলতে থাকবে শুধু এক মুঠো ছাই। শাস্ত্রে বললেন তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। ওই নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোয়া, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, হরিবল হরিবল। যেদিন পুরে হবি ছায় নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। জ্বালবে আগুন খুচে খুচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। বাবা, সংসারের জন্য যত সময় করতে পারবো, সবার আদরের সবার ভালোবাসার ধন হতে পারবো, যেদিন ক্ষমতা আমার আর থাকবে না, সেদিন জীবের কাছে আমি বোঝা হয়ে দাঁড়াবো। সংসার আর তোমায় ভালোবাসবে না, যেন মনে হবে মরলে বেঁচে যেতাম। যেদিন শ্মশানে চিতায় দাও দাও করে জ্বলবে, যখন আঘাতের পরে আঘাত করবে, সর্ব অঙ্গ শরীরের সমস্ত কিছু টুকরো টুকরো হয়ে যাবে, সেদিনে তোমার সেই আপনজন
যাদের জন্য সারা জীবনে কৃষ্ণ নাম করবার সময় হয়নি আমাদের, রাত দিন এক করে যাদের সুখের কথা ভেবেছিলাম তারা সেইখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কয়লারি ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার শ্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। দেখবেন বাবা, আত্মীয় স্বজন পুত্র যখন ঘাটে স্নান করে উঠে আসে তখন কি বলে, আর যেন পিছন দিকে তাকাবে না, শ্মশানে যাকে রেখে চলে এলাম, যে সারা জীবন আমার সুখের কথা ভেবে কখনো নিজের কথা ভাবিনি, তাকে রেখে চলে যাচ্ছি বটে, সমাজ বলছে ওই দিকে আর তাকিও না, সামনে দিকে চলে যাও। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার শ্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। দুদিন পরে ভুলে যাবে গো, সবাই দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে নিতাই গৌর হরিবল গৌর হরিবল। কয়লারি ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। জীবনে যিনি আমাদের পাঠিয়েছেন একমাত্র তিনি আমাদের জীবনের সব, সেই আমার আপনজন। আমরা বুঝি কখন, যখন আমাদের সময় ফুরিয়ে যায়। আজ শয্যাশায়ী হয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদছে, কেন কাঁদছে? নিতাই গৌর হরিবল। সকল ভক্তের কাছে একটা নিবেদন, এই মহতি হরিবাসর আপনাদেরই হরিবাসর। জীবনে যত কিছু অর্থ উপার্জন করেছি আমরা এই পৃথিবী থেকেই পেয়েছি, এখান থেকেই ধনবান হয়েছি, কোটিপতি হয়েছি, আবার সব কিছু এখানে রেখেই চলে যাব। তাহলে আমার সঙ্গে কি থাকবে না, যদি তুমি কোনো ভালো কাজ করতে পারো, সুকাজ করতে পারো, তাহলে মা জীবনের সবথেকে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ হলো ভগবত ভক্তি, ভগবত সেবা। হরিবল। তাই কমিটির ভক্তগণ এত এত অর্থ ব্যয় করেছেন এই আপনাদের এই মহতি হরিবাসরে আপনাদের মতো ভক্ত সেবা দেবার জন্য, এমনকি ভগবানের সেবা দেবার জন্য এত টাকা এত অর্থ এই হরিবাসরে তারা দান করে যাচ্ছেন। কিন্তু ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে মন্দির কমিটির সমস্ত ভক্ত যারা আছেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে আঁচল পেতে যাবে দাঁড়ে দাঁড়ে, আপনাদের ঘরে ঘরে। আপনারা এই মহতি হরিবাসরে যারা বসে আছেন সবাই দান করুন, যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে। আপনারা ভগবত সেবার জন্য
আর সেই সঙ্গে এখানে সাধুগুরু বৈষ্ণবের সেবাও হচ্ছে। তাই বৈষ্ণব সেবার জন্য আপনারা দান করে যান। দান, এই দান শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান। দান অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই হরিবাসরে ভগবত সেবার তরে দান। তাই মা, ভগবানের সেবার তরে দান করবেন। দানের পিছনে যেন কৃপণতা না থাকে, শুদ্ধ মনে ভক্তি ভরে, হে প্রভু পরপারের চিন্তা করে আমাদের তো যেতে হবে। তা যেতে গেলে তো পারের কাণ্ডারি যিনি আছেন তাকে তো পারের কড়ি দিতে হবে। তাই সেই পারের কড়ি স্বরূপ আপনারা সবাই মিলে, এখন দেহে প্রাণ আছে, প্রাণ থাকতে থাকতে যদি গোবিন্দ সেবায় নিজেকে দান করে দিতে পারেন, অর্থ দান করতে পারেন, যার দেওয়া অর্থ তাকেই দেবেন, তার সেবার জন্য দেবেন, এ দান কখনো ব্যর্থ হবে না। তাই যাচ্ছে মন্দির কমিটির ভক্তরা সবাই মিলে দান করবেন, মুক্ত হস্তে দান করবেন। জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি। হরিবল হরিবল। আচ্ছা, শুধু আমাদের দিদি ভাই একা এসেছেন দান নিতে, তো মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে। কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। কেমন? তবে এখন জানেন আপনারা 1-2 টাকায় কিছু হয় না, হয় কি মা? কিছু হয় 1-2 টাকায়, যেটাতে কোনো আওয়াজ হবে না, শব্দ হবে না, সেরকম দক্ষিণা দান করবেন ভগবানের জন্য। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তো আমরা লীলার মধ্যে থাকি। আজ প্রাণকৃষ্ণ শয্যাশায়ী, শয্যায় শুয়ে শুয়ে সন্তানের জন্য কাঁদছে। কেন কাঁদছে মা? কেন কাঁদছে? অভিমানে, ক্ষোভে, অর্থ সম্পদের প্রতি এতটাই মোহ ছিল তার, যার কারণে নিজের একমাত্র সন্তানকে তিনি এমন কথা বলেছিলেন, সেই কথা শুনে চিরতরে সেও ছেড়ে চলে গেছে। আজ তিনি বুঝতে পারছেন যে বিষয় সম্পদ আমার নিজের নাকি সন্তান আমার নিজের। সন্তানের কথা ভাবতে ভাবতে সন্তানকে দেখতে পাচ্ছে না। মৃত্যু মুহূর্ত, অন্তিম সময় শয্যাশায়ী, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর নিজের ধন সম্পদ যা কিছু আছে সব ভগবানের চরণে সঁপে দিয়ে এবার চোখের জলে মনের দুঃখ জানাচ্ছে। হে প্রভু, হে দয়াময়, এতদিনে আমি বুঝেছি প্রভু, যা কিছু এতদিন আমার করে আমি আগলে রেখেছিলাম, এ জগতে কিছুই আমার নয়। একটা ভুলের কারণে আমি সন্তানকে হারিয়েছি। ওই সন্তান যার আমি ছাড়া আর কেউ নেই, অভিমানে ক্ষোভে আমায় ত্যাগ করে চলে গেছে। তুমি ওকে কৃপা করে তুমি ওকে রক্ষা করো প্রভু। আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিয়ে গেলাম, তুমি রক্ষা করো হে হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি রক্ষা করো হে, তুমি ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। প্রত্যেকটা কথা মন দেবেন মা। আজ শয্যায় শুয়ে শুয়ে জীবনের সর্বস্ব ভগবানকে সঁপে দিয়েছে বাবা। যখন ক্ষমতা ছিল তখন দেয়নি, আজ যখন দেখছে যে এবার তো আমি বিদায় নেব, তখন তার জ্ঞানের প্রকাশ হয়েছে। কি বলছে? হে প্রভু, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, রক্ষা করো হে ভগবান।
বলো এ জগতে সব কিছু তোমারই তো দান বলো এ জগতে বলো এ জগতে সব কিছু তোমারই তো দান সবই কিছু তোমারই তো দানে। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ প্রাণ পাখিটা উড়ে চলে গেল। আর যেই না ইহলোক ছেড়ে পরলোক গমন করলো, সেই খবর চলে গেল তার সন্তান লালার কানে। সমস্ত প্রজাবর্গরা গিয়ে লালাকে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান ছিল সে তো চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে, এবার আপনি ফিরে চলুন। সকলের অনুনয় বিনয় শুনে আবার ফিরে এলো লালা। ফিরে আসার পর জমিদারির সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। কিন্তু ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে তো, সেই কারণে সবাই এলাকাবাসী এক সুকন্যার সন্ধান করে লালার বিবাহ দিল। বিবাহের পর তার একটি পুত্র সন্তান হলো এবং তার একটা পালিতা কন্যা ছিল। কন্যাটির নাম সুমতি আর পালিত নিজের সন্তান পুত্র সন্তানের নাম নারায়ণ। নিতাই গৌর হরিবল হরিবল। তার মানে মা ছেলের নাম রেখেছে ভগবানের নামে, তাই তো? কেন রেখেছে ভগবানের নামে নাম? সে একটু ধার্মিক ছিল, একটু দয়ালু ছিল, তাই ছেলের নাম রেখেছে ভগবানের নামে। সেও ভগবানকে ভালোবাসে। তাই দেখবেন যারা ভক্তি মার্গের হয়, যে সকল মাতা পিতা, তারা কিন্তু সন্তানের নাম রাখে ভগবানের নামে। আবার অনেক পরিবারে বলে ওসব চলবে না, ভগবানের নামে নাম রেখে লাভ নেই। এখন কত সুন্দর সুন্দর নাম বেরিয়েছে, পাপাই, জনি, বল্টু, পাপাই, কি ভালো নাম। আরে সিনেমার হিরোদের নাম রাখে, প্রসেনজিৎ, চিরঞ্জিত, জিৎ, দেব। হ্যাঁ, জনি, বনি, বাপরে বাপ। বলে ভগবানের নামে আবার নাম হয় না কি, সব ব্যাকডেটেড, চলে গেছে, পুরানো হয়ে গেছে। এখন ভালো ভালো নতুন নতুন নাম বেরিয়েছে, এই সব নাম রাখতে হবে। তা ভগবানের নামে কেন নাম রাখতেন বাবা? ভগবানের নামে নাম রাখতেন এই জন্য যে হাজার কর্মের মধ্যে দিয়ে সেই নামটা মুখে উচ্চারণ করলে তাতেও কিন্তু ক্রিয়া হবে বাবা। হরিবল হরিবল। শুধুমাত্র সন্তানের নাম ভগবানের নামে রাখলে তাতেও ক্রিয়া, তাতেও উপকার। তার প্রমাণ অজামিল। নিতাই গৌর হরিবল হরিবল। তা আজ ছেলের নাম দিয়েছে নারায়ণ। তাহলে আজ জমিদার লালার চারজন ব্যক্তি, স্ত্রী কাত্যায়নী, সন্তান নারায়ণ পুত্র আর তার কন্যা সুমতি। এই সুখের সংসার সুন্দরভাবে দিন যায়, জমিদারি রক্ষা হয়, আনন্দ আনন্দ মহা আনন্দে জীবনযাপন হচ্ছে মা। কিন্তু কখন যে কার ভিতরে বৈরাগ্য আসে, ত্যাগ আসে, কে বা বলতে পারে? হরিবল হরিবল হরিবল। কিভাবে যে জীবনে ত্যাগ আসবে, কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, কেউ বলতে পারে না। শাস্ত্রে বলেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ এই সাধুর বাজারে অগণিত সাধুগুরু বৈষ্ণব, শুধু যে ললাটে তিলক আর হাতে জপের মালা থাকলেই সেই সাধু, আর যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, সে যে সাধু নয়, এটা কিন্তু ভাববেন না। বেশ দেখি কখনো বোঝা যায় না মা। এমনও কোনো ভক্ত আছে জগতে, এখানেই আছে, এই হরিবাসরেই আছে। যদি বলেন ভক্ত চিনব কি করে, ভক্ত কি করে চিনব, কে ভক্ত? দেখুন আজ আপনারা এখানে বসে আছেন, হরিবাসরে কারা আসে? যারা হরিকে ভালোবাসে, যারা হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম, এতটুকু ভক্তিও যদি কারোর মধ্যে থাকে, কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে থাকে, সেই কিন্তু হরিবাসরে আসবে।
যারা খেলা ভালোবাসে তারা দেখবেন বিভিন্ন জায়গায় খেলা দেখতে চলে যায়, খেলার মাঠে। যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা দেখবেন সিরিয়ালের সময় হলে টিভির সামনে চলে যায়। যারা দেখবেন হাঙ্গামা পছন্দ করে, যেখানে ফাংশন হয় হাঙ্গামা হয় সেখানে গিয়ে ভিড় করে। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা ভক্ত সেই যার মধ্যে এতটুকু প্রেম আছে, এতটুকু কৃষ্ণ ভক্তি আছে। এখানে যত ভক্ত বসে আছে সবাই কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের জন্য বসে আছে। এটাই হলো ভক্ত। এখান থেকেই প্রমাণ হয় এরাই ভক্ত যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। যারা বসে বসে ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করছে, তার মধ্যে যদি প্রেম না থাকবে কি করে আসবে হরিবাসরে? কোনোদিন বসে থাকতে পারবে না যদি ভালো না বাসে কেউ। তাই শুধুমাত্র তিলক থাকলে আর হাতে জপের মালা থাকলেই যে ভক্ত তা নয় বাবা। জগতে এমনও ভক্ত আছে, এই হরিবাসরেই আছে, দিন অন্তে দিনের শেষে রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে বসে ভগবানের জন্য দুফোঁটা চোখের জল দিয়ে কেঁদে কেঁদে বলে, দয়াময় আমি অধম, আমি কাঙাল, ভজনে জানি না, সাধনে জানি না, কেমন করে তোমায় ভালোবাসতে হয় জানি না। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। প্রতিদিন চোখের জল ফেলে ভগবানের কাছে কেঁদে কেঁদে তারপরে দেখো সে হয়তো ঘুমাচ্ছে। কোনোদিন বাদ নেই প্রভুকে স্মরণ করতে। তাকে দেখলে মনে হবে না সে ভক্ত, কিন্তু সে পরম ভক্ত। প্রভুকে স্মরণ না করে, তাকে না ডেকে, তাকে ভালো না বেসে সে কোনোদিন চোখের পাতা বন্ধ করে না। সেই তো পরম ভক্ত। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে বা বিদ্যা বুদ্ধি দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো পাওয়া যায় না। শুধুমাত্র ভক্তি দিয়েই ভগবানকে লাভ করা যায়। যদি কেউ বলতে পারে, দয়াময় আমি কাঙাল, আমি অধম, না আছে ভজনে, না আছে সাধন, আমি কিছুই জানি না, শুনেছি তুমি দয়াল, তুমি কাঙালের হরি, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এমন ভক্ত সঙ্গ যদি করা যায় বাবা, যদি দুফোঁটা চোখের জল ভগবানের চরণে নিবেদন করা যায়। অনেকে বলে যার অর্থ আছে তার ভগবান আছে। এ কথাটা একেবারে ভুল মা। অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। বৃন্দাবনের যে সকল ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া আন জানে না, আলা ভোলা গোয়ালিনী যারা, যারা কোনোদিন অর্থ দিয়ে ভগবানকে পায়নি, নিজের জীবন দিয়েছিল ভগবানের চরণে। তুমি মথুরায় যেতে চাও, যদি যেতেই হয় এই রাস্তায় আমরা শুয়ে আছি, আমাদের বক্ষের উপর দিয়ে রথ নিয়ে চলে যাও। তাহলে কি হবে? দুটো কাজ হবে। আমরা মৃত্যুর আগে তোমার বদন দেখতে পাবো, আর তুমি রথ নিয়ে চলে যাবার পর একবার যদি পিছন ফিরে আমাদেরকে দেখতে পাও, তাহলে সব দর্শন করলে তোমার যাত্রা শুভ হবে গোবিন্দ। তাই মাগো, এতটাই ভালোবাসতো ব্রজগোপীরা। তাই ভালোবাসতে হলে শুধু তার কাছে দীনতা প্রকাশ করো, অহংকার করো না। আমি ভক্ত, আমি পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। আমরা যদি ভগবানকে ভালোবাসি এতটুকু, অহংকার করি তার দ্বিগুণ। অনেকে বলে, আবার শুধু তাই নয়, শুধু যে ভালোবাসি তা নয়, মানে দেখবেন অনেকে আছে মা, শাস্ত্রে বললেন পাণ্ডিত্য যতটুকু আছে আছে, তার থেকে আবার দেখবেন অনেকে আছে যারা একে অপরের খুঁত ধরে বেড়ায়। এর খুঁত ধরছে, তার খুঁত ধরছে, এর এটা সমস্যা, এ এটা পারে না, ও ওটা পারে না, সে ওটা পারে না। আরে বাবা, এগুলো তো তোমার কথা নয়, দেখার দরকার নেই তোমার। তুমি কতটুকু ভজনের পথে এগিয়ে গেছো তুমি তোমার চিন্তা করো। কে কোথায় গেল, কে কি ভুল করলো, সেটা তোমায় দেখতে হবে না। তার জন্য গোবিন্দ আছেন। তাই গৌর হরি বল, হরি বল। আমি কেমন করে
ডাকিব প্রভু তুমি বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু হরিব বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকবো প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো, আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন তর। আমি কেমন করে ডাকব প্রভু বলে দাও আমায়, একবারে বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরিবল। বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, বলে দাও আমায়। তুমি বলে দাও আমায়। সুখীর সংসার, আনন্দ আনন্দ ধন ঐশ্বর্যের মধ্যে, বিষয় সম্পদের মধ্যে এত অর্থশালী জমিদার লালা, ধন ঐশ্বর্যে তার দিন যাচ্ছে বাবা। হঠাৎ একদিন তার দরজার কাছে একজন ভিখারি এসে দাঁড়ালেন। ভিখারি এসে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। হরি বল। দ্বারে এসে ভিক্ষা চাইছে, হাত বাড়িয়ে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে মস্ত বড় জমিদার লালা তিনি দ্বারে এসে সেই ভিখারিকে জিজ্ঞাসা করছে, ও ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? বাবু কেন ভিক্ষা করি জানো? শোনো। কি বলছে মা ভিখারি? আমরা একটু কথার মধ্যে মন দেব। ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো,
আছে ওই গিরিধারী গিরিধারী। আমি দাঁড়ি দাঁড়ি তাই ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, আবার এই ভিক্ষা কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। 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 বাবু এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি, বলে ও গো বাবু। আমি হলাম দিন ভিখারি, বলে ও গো বাবু। আমি হলাম ভিখারি। ভগবানের সেবা দিয়ে তারপরে প্রসাদ পাই, এটা হচ্ছে ভিখারির কাজ। এই কথা শুনে লালা কি করেছে, দামি দামি অনেক রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ও ভিখারি এগুলো ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, যাও যাও নিয়ে যাও। এগুলো দিয়ে আমি কি করব? কেন, আমার মতো ধনী হয়ে যাবে? যাও নিয়ে যাও। হরিবল হরিবল। মাথায় করে নিয়ে মা যাচ্ছে লালার কাছ থেকে বিদায় নিয়ে। বাবু তাহলে এবার আমি আসি? বেশ, যাও যাও, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। মনের আনন্দে সেই পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা রাস্তা গেছে, মানে কিছুটা রাস্তা যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে এক জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে দূর থেকে লালা দেখতে পেল। লালা বাবু চিৎকার করে বলে উঠলেন, আই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু মূল্যবান সম্পদ আমি তোমায় দিলাম, তুমি সর্বস্ব ফেলে দিলে। কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করুন। ও বাবু, এই মূল্যবান সম্পদ নিয়ে যখন আমি মনের আনন্দে যাত্রা করেছি, হঠাৎ কে যেন আমার পিছন থেকে ডেকে বলছে, ভিখারি, এই ভিখারি, এত দামি দামি মূল্যবান রত্ন নিয়ে ছুটে চলেছিস, তুই বুঝি জমিদার লালার মতো ধনী হতে চাস? কেন রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিস, যা আমাকে সেবা দিয়েছিস, আমি তো তোকে কোনোদিন বলিনি আমাকে রাজভোগ এনে দে। ওরে, যা পাস আমি তো তাতেই খুশি, তবে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওই লালার মতো ধন ঐশ্বর্যের যদি তুই মালিক হয়ে যাস, ধন সম্পদের মধ্যে যদি তোর দিন কাটতে থাকে, একটু একটু করে যতটুকু ভক্তি তোর মধ্যে ছিল সব কিছু যে বিষয়েই চলে যাবে। ওরে, ওই মোহ মায়া, ওই লোভ লালসা, এর মধ্যে ডুবে যাস না। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না ও তুই আই ভিখারি, ও তুই আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন ওই রে বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল করিস নে আমার। ও ভিখারি আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ও ফিরে, তুই আই ভিখারি আই রে ফিরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, আরে কবে নিতাই চা
করুণা করিবে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে আরে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই মন না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আমি যাব মধুর বৃন্দাবন আর কবে আমি যাব মধুর বৃন্দাবন কবে আমি যাব মধুর বৃন্দাবন ওই না কবে হাম যাইব মধুর বৃন্দাবন আর কবে আমি যাব মধুর বৃন্দাবন সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে বা হবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে হবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে হবে কবে হাম হে দিব মধুর বৃন্দাবন আর কবে আমি যাব মধুর বৃন্দাবন বৈষ্ণব মহাজন বললেন নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা লাভ করা যাবে না যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আশ্রয়তত্ত্ব নিতাই চাঁদের কৃপা লাভ করতে পারে অনায়াসে সে গুরু কৃপা গৌর কৃপা লাভ করতে পারবে তাই আজ বাবা যে গৌর কথা আমরা শ্রবণ করছি আমরা ছোট্ট করে গৌর কথা শ্রবণ করে লীলায় চলে যাব সরাসরি রূপ রঘুনাথ পদে কর তহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস শিবের বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস হরে কৃষ্ণ এত সময় আমরা হ্যালো ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা ছোট্ট করে আস্বাদন করলাম চলে যাব আমরা লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে যেহেতু বৃন্দাবনে গিয়েই ভক্ত ভগবানের মধুর মিলন হবে তাই আমরা সবাই বৃন্দাবনে যাব একটা উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব রাধে রাধে নিতাই গৌর হরিব জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে আচ্ছা আমরা বৃন্দাবনে যাব আমাদের দেহটা এখানে পড়ে থাকবে মনটা নিয়ে চলে যাব শ্রীধাম বৃন্দাবনে তা একটু দেখি কে কে গেছেন বৃন্দাবনে একটু হাত তুলে দেখান রাধে রাধে বাহ আচ্ছা বৃন্দাবনের রাজাকে মা
কে রাজা বৃন্দাবনে? কংস। জোরে বলুন। মহাপ্রভু। রাধা রানী। রাধে রাধে। দেখুন, যদি রাধার কৃপা লাভ করা যায় অনায়াসে গোবিন্দ কৃপা পাওয়া যায়। রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, তাকে যদি আশ্রয় করতে পারি অনায়াসে বিষয় পাওয়া যায়। এটা তো স্বাভাবিক ব্যাপার বাবা, তাই তো? বাজার থেকে একটা দামি জিনিস কিনতে গেলে আমরা কি আশ্রয় করি মা? একটা দামি জিনিস কিনবো, মনে করুন অনেক দামি একটা জিনিস কিনবো, আলমারি কিনবো। তা আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? টাকা। টাকা যদি আমার কাছে থাকে একটা জায়গায় 4টে আলমারি কেনা যাবে, তাই তো? তাহলে আশ্রয় তত্ত্ব কোনটি? টাকা, বিষয়, আলমারি, তাই তো? তাহলে আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। তাহলে আমাদের আশ্রয় তত্ত্ব রাধারানী। আমি যদি ঠিক করে আশ্রয় করতে পারি অনায়াসে বিষয় লাভ করতে পারবো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে রাধে। তাহলে চলুন যাই আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটা ভজন গাইতে গাইতে চলে যাব। জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, রাধে শ্যাম রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, আহা। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, আচ্ছা, রাধে আলি বেলি সরকার। हो जपे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। রাধে শ্যাম রাধে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। हो जपे जा राधे राधे। बक हो जाए, बक हो जाए तेरा पार जपे जा राधे राधे। राधे।
अच्छा नाही हात कृष्ण अवतार जपे जा राधे 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 बक हो जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे भुजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे राधे यदा यदा हि धर्मस्य ग्लानि भावति भारत अभूरिथानाधर्मस्य तदात्मानं सृजमः परित्राणं साधनं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे ओ संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे सम्भवामि 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 जुगे जुगे बोलो संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे सतेते श्री हरि त्रेताय तुमिरा दापरे श्री कृष्ण तुमी नवघन श्यामा नवघन श्यामा আর সত্যেতে শ্রী হরি ত্রেতায় তুমি রামে দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন শ্যাম আমার নবঘন শ্যাম আর সতেতে শ্রী হরি ত্রেতায় তুমিরা দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন শ্যামা নবঘন শ্যাম ওই না সত্যি শ্রী হরি তেতাই তুমি রাম তারপরে শ্রী কৃষ্ণ
কৃষ্ণ তুমি নবঘন শ্যামার নবঘন শ্যাম আর কলিতে গৌরাঙ্গ হয়ে আর কলিতে গৌরাঙ্গ রূপে তুমি এলে নদিয়া দারে দারে নামে বিলালে গৌরার নিতায় আমার গৌরার নিতায় ওই না কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি এলে এই নদিয়া হরিবল হরিবল দারে দারে নাম বিলালে গৌরার নিতাই নিতাই গৌরার নিতাই আর কলিতে গৌরাঙ্গ রূপে তুমি এলে নদিয়ায় দারে দারে নাম বিলালে গৌরার নিতাই আমার গৌরার নিতাই সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে বলো সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে অখণ্ড মণ্ডল করো ব্যক্ত মে যেন চরাচর তাদ পদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 যুগে